আমার 16-17 বছরের গোপাল আমার আছে, কিন্তু বৃন্দাবনে গেছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম গোপাল। গিয়ে মাত্র আমার যে গোপাল পছন্দ হচ্ছে সেই গোপাল আমি নিয়ে এসেছিলাম। সেই গোপাল আমার কাছে ছিল অনেক, আছে আজও পর্যন্ত। কিন্তু ছেলের বিয়ে যে নাতনি হলো, সেই গোপাল সেইটা আমার হয়ে গেল, আমার নাতনি ভেঙে দিল, হলো না। ভেঙে মানে কোলে করে ছুটতে ছুটতে পড়ে ভেঙে গেছে। গোপালের জন্য আমি খুব কেঁদেছিলাম। তারপর আমাদের যাদবপুর থেকে একটা আমি জন্মাষ্টমী দিনে গোপাল কিনে নিলাম। কিনতে গেলাম, সেই দোকানদার তখন দেখি 10টা বাজে, দোকান খোলেনি। তারপর খুললো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি 1000 টাকা নিয়ে গেছি, আমার কাছে টাকা ছিল না, তো 1000 টাকা নিয়ে গেছি। সেখানে তখন বললো যে থামো, তুমি বাইরে দাঁড়াও, আমি গোপাল দেখাচ্ছি। সবে শুনি দোকান খুলছে, তা গোপালটার দাম 2500 টাকা বললাম। আমি বললাম আমি দাম দক্ষিণে কিচ্ছু করবো না, তুমি আমার বাকি টাকা যদি দিতে চাও তো দাও, না তো 1000 টাকার মধ্যে আমার একটা গোপাল দাও, আমি নিয়ে যাব। তারপরে আমি তোমার এখানে আমি রোজ কাজে যাই, তোমার আমি টাকা দিয়ে যাবো। আমার মুখের কথা বিশ্বাস করে আমার গোপাল জন্মাষ্টমী দিনে দিল। সেই গোপাল আমি নিয়ে এসে রাখলাম, 1 বছর বয়স হলো, 1 বছর 2-3 মাস হয়েছে। সেই গোপাল আমার সবসময় বলতাম, দিনময় আমার মা বলে ডাক, তোর যে আমি এতদিন এনে রেখেছি, আমার মনের আশা পূর্ণ কর জীবনধন, আমার মনের আশা পূর্ণ কর। তা সত্যি আমার মা বলে ডেকেছিল। আমার এই জীবনটা এত গর্বে বুক ভরে যাচ্ছে, মানে আমি আর দেখাবার মতো জিনিস নয়, আমি কারোর দেখাতে পারবো না। সত্যি আমার দিনময় এত করুণাময়, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো একদিন 2টো লাড্ডু নিয়ে এসে দিয়েছি, আমার নাতনি কাঁদতেছে, তুমি খালি গোপালের ভালোবাসো, আমার ভালোবাসো না? গোপালের 2টো লাড্ডু দিলে, আমার একটা লাড্ডু দিল না। সে সারাদিন বসে থাকে, কোনো কথা বলে না, কিচ্ছু বলে না, আর তুমি তাকে 2টো লাড্ডু দিলে, আমার একটা দাওনি কেন বলে দুবড়ে পিঠে কাঁদতেছে। আমি তো গোপাল খেয়ে নিক তো দিচ্ছি। কি নিলা বলো তো। রাধে রাধে।